যমুনা ও ব্রহ্মপুত্রের পানি কিছুটা কমলেও এখনও বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে দুর্ভোগ কমছে না বানভাসী মানুষের। বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে এই মুহূর্তে সিরাজগঞ্জের কাওয়াকোলা চরে আছেন সহকর্মী রিঙ্কু কুন্ডু এবং জামালপুরের ইসলামপুরে আছেন জাহাঙ্গীর আলম। সরাসরি শুরুতে যাচ্ছে রিঙ্কুর কাছে। গত একদিন পানি বাড়ার পরে আবারও কমতে শুরু করেছে যমুনা নদীর পানি। গত 24 ঘন্টায় সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি কমেছে 15 সেন্টিমিটার। আমি যদি একটু দেখাই, আমরা এখন আছি সিরাজগঞ্জের সদর উপজেলার কাওয়াখোলা দুর্গম একটি চরে, এবং যে এই চরের যে বাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই বাড়িগুলোতে কিন্তু আসলে একদিন আগেও পানি ছিল। ধীরে ধীরে এই বাড়িগুলো থেকে, অর্থাৎ চরাঞ্চলের বাড়িগুলো থেকে পানি নামছে। এই যারা বসতি ছিল তারা কিন্তু আসলে অনেকেই ফিরতে শুরু করেছে। সেই সাথে কিন্তু এখনো যমুনা নদীর পানি বিপদসীমার 35 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে। 35 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত করার কারণে এখনো কিন্তু নিম্নাঞ্চল এবং চরাঞ্চলের অসংখ্য মানুষ কিন্তু পানিবন্দী রয়েছে। তারা ঘরবাড়ি ছেড়ে অনেকেই উঁচুস্থান বা বাঁধের উপর আশ্রয় নিয়েছে, আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। সেসব এলাকায় কিন্তু বিশুদ্ধ খাবার পানি এবং শুকনো খাবারের সংকট রয়েছে। সেই সাথে এই অঞ্চলে, অর্থাৎ রোগ দেখা দিয়েছে, সেই সাথে গবাদি পশুরও বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছেন বানবাসীরা। তবে এই যে যমুনা নদীর তীরবর্তী 5টি উপজেলার যে বন্যা কবলিত হয়েছিল, সেগুলো কিন্তু এখনো অনেক মানুষ কিন্তু আসলে পানিবন্দী রয়েছে। যমুনা নদীর পানি কমছে। পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে আরো কয়েকদিন কিন্তু আসলে পানি কমবে, এই যে বন্যা পরিস্থিতি সেটি কিন্তু আরো উন্নতি হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সেই সাথে এসব এলাকায় পানি কমছে। পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে আরো কয়েকদিন কিন্তু আসলে পানি কমবে, তখন কিন্তু ধীরে ধীরে এই যে বন্যা পরিস্থিতি সেটি কিন্তু আরো উন্নতি হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সেই সাথে এসব এলাকার ত্রাণ তৎপরতা শুরু হলেও সব এলাকায় কিন্তু আসলে এখন ত্রাণ পায়নি বলে জানিয়েছেন বানবাসীরা। কিছু কিছু দুর্গম অঞ্চল রয়েছে, তারা এখনো ত্রাণ থেকে বঞ্চিত রয়েছে। তারা যেটি বলছে যে এসব এলাকায় দ্রুত ত্রাণ সহায়তার প্রয়োজন। সেই সাথে এই এলাকার পানি কমছে এবং কিন্তু যমুনা নদীর পানি কমছে এবং বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে বন্যা পরিস্থিতির সবশেষ খবর। আমরা এখন চলে যাচ্ছি জামালপুরের খবর জানতে। সেখানে রয়েছে আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম। জামালপুরে বন্যা পরিস্থিতির কিন্তু উন্নতি হচ্ছে এবং বাড়ি ঘর থেকে পানি কিন্তু ইতিমধ্যে নেমে গেছে। আপনি জানেন যে আজকে 24 ঘন্টায় যমুনা নদীর পানি 26 সেন্টিমিটার কমে বিপদসীমার 27 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি বন্যা কবলিত এলাকা ঘুরে দেখেছি যে বাড়ি ঘর, রাস্তাঘাট এখন পানি নেমে গেছে। বাড়ি ঘরে গিয়ে যেটা দেখেছি, তাদের বাড়ি ঘরের কাঁচা বাড়ি ঘরের ক্ষতি হয়েছে, টিউবওয়েলের ক্ষতি হয়েছে, ল্যাট্রিনের ক্ষতি হয়েছে। এবং এই এলাকার মানুষ যেটি বলছেন যে এই মুহূর্তে তাদের আর্থিক সহায়তা করা দরকার। এবং এই জামালপুর জেলার, আপনি জানেন যে 4টি উপজেলা কিন্তু বন্যার পানি কবলিত হয়েছিল, এবং এই দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ এবং মাদারগঞ্জ উপজেলা, 4টি উপজেলা কিন্তু বন্যা কবলিত হয়েছিল। তো সবকিছু মিলিয়ে জামালপুরের যে বন্যা পরিস্থিতি, এখন বলা যায় যে বেশ উন্নতি হয়েছে। এবং রাস্তাঘাট, বাড়ি ঘরে কিন্তু মানুষ যারা আশ্রয় নিয়েছিলেন উঁচু স্থানে, স্কুলে, আশ্রয় কেন্দ্রে, তারা কিন্তু বাড়ি ঘরে ফিরতে শুরু করেছেন। এই মুহূর্তে আমরা বানবাসী মানুষদের সাথে কথা বলে যেটা জেনেছি যে তাদের এই মুহূর্তে খাদ্যের সংকট রয়েছে। বাড়িতে যে টিউবওয়েল নষ্ট হয়ে গেছে, ল্যাট্রিন নষ্ট হয়ে গেছে এবং বাড়ি ঘরের যে ক্ষতি হয়ে গেছে, এই সময়ে তাদেরকে আর্থিক সহায়তার খুবই দরকার। এবং আরেকটি কথা বলে রাখি, আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, জামালপুরের ইসলামপুর উপজেলার যে আমতলী বাজার, এখানে একটি রাস্তা তলিয়েছিল এবং রাস্তাটি সকাল থেকে এ পর্যন্ত পানি নেমে গেছে এবং এই রাস্তাটি দিয়ে এখন মানুষ চলাচল শুরু করেছে। সবকিছু মিলিয়ে যে বন্যার যে 14-15 দিনে যে পানির যে একটা বন্যা কবলিত মানুষের যে দুর্ভোগ, সে দুর্ভোগ কিছুটা কমতে শুরু করেছে। তো এই এলাকার মানুষ কিন্তু এখন তারা বাড়িঘর থেকে বেরিয়ে এসেছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান তারা কিন্তু আবারও নতুন করে শুরু করেছেন, বাজার হাট, এবং তারা শুরু করেছে যানবাহন চলাচল শুরু করেছে। জামালপুর জেলার কৃষি তথ্য দিয়ে রাখি যে 11,000 ফসলি জমি কিন্তু তলিয়েছিল, তার মধ্যে 500 হেক্টর জমির শাকসবজি কিন্তু পানির নিচে তলিয়ে আছে এখনো। তো জামালপুর থেকে এই ছিল আমার কাছে বন্যা পরিস্থিতির সর্বশেষ। বন্যা পরিস্থিতির খবর জানছিলাম জামালপুর ও সিরাজগঞ্জ থেকে।